বর্তমান সময়ে খুবই লাভজনক একটি ব্যবসা হচ্ছে দেশের অভ্যন্তরে জনবল সরবরাহকারী প্রতিষ্ঠানের ব্যবসা। অনেক উদ্যোক্তাই আছে যারা বিভিন্ন দক্ষ বা অদক্ষ জনবলকে একটু ট্রেন আপ করার মাধ্যমে বিভিন্ন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কিন্তু জনবল হিসাবে সাপ্লাই দিয়ে থাকে। এই জনবলগুলো দেখা যাচ্ছে যে উক্ত প্রতিষ্ঠানে গিয়ে বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রমগুলো করে থাকে বা সিকিউরিটির প্রদানের কার্যক্রমগুলো করে থাকে বা উক্ত প্রতিষ্ঠানের মৌলিক কাজের সাথে আনুষঙ্গিক বিভিন্ন টুকটাক কার্যক্রমগুলো করে থাকে। তো এই কারণে এই জনবল সরবরাহকারী প্রতিষ্ঠানের কিন্তু একটি ব্যাপক চাহিদা বাংলাদেশে সৃষ্টি হয়েছে এবং অনেক উদ্যোক্তাই আমার কাছে জানতে চায় যে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে এই দক্ষ বা অদক্ষ জনবল সরবরাহ করব, এর জন্য আমাদেরকে কোন কোন লাইসেন্সগুলো নিতে হবে বা কিভাবে এই কার্যক্রমটি করতে হবে। তো মালিক যদি একাধিক হয়ে থাকে সেক্ষেত্রে তাদেরকে দুটো কাজ করতে হবে। প্রথমটি হচ্ছে হয় আপনি একটি পার্টনারশিপ ফার্ম এগ্রিমেন্ট করতে পারেন বা অংশীদারি চুক্তিপত্র নিবন্ধনের মাধ্যমে এই কার্যক্রমটি শুরু করতে পারেন, অথবা আপনি লিমিটেড কোম্পানির মাধ্যমে এই কার্যক্রমটি করতে পারেন। এক্ষেত্রে আমার রিকমেন্ডেশন হচ্ছে লিমিটেড কোম্পানির মাধ্যমে কার্যক্রমটি করা। এতে করে কি হয়, আপনার প্রতিষ্ঠানের একটি গুডউইল ক্রিয়েট হবে এবং প্রতিষ্ঠানকে অন্য প্রতিষ্ঠানের কাছে আপনি যাদের কাছে জনবল সরবরাহ করবেন তাদের কাছে একটি গ্রহণযোগ্যতার অবস্থানে নিয়ে যেতে পারবেন, যেহেতু আপনারটি একটি লিমিটেড কোম্পানি সেই কারণে। তো আপনারা যদি একাধিক হয়ে থাকেন সেক্ষেত্রে লিমিটেড কোম্পানি বা পার্টনারশিপ ফার্ম দিয়ে শুরু করতে পারেন, আর যদি আপনি একা হন সেক্ষেত্রে আপনি সরাসরি একটি ট্রেড লাইসেন্স দিয়ে এই কার্যক্রমটি শুরু করতে পারেন। তো আপনারা যদি একাধিকও হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু লিমিটেড কোম্পানি করার পরবর্তীতে আপনাদেরকে ওই প্রতিষ্ঠানের নামে অবশ্যই ট্রেড লাইসেন্স করতে হবে। এক্ষেত্রে ট্রেড লাইসেন্স করার ক্ষেত্রে আপনাদেরকে একটি বিবেচ্য বিষয় হচ্ছে ট্রেড লাইসেন্সের ব্যবসার ধরনে আপনারা অবশ্যই জনবল সরবরাহ এই শব্দটি উল্লেখ করবেন। তো এর পরবর্তীতে আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের যদি লিমিটেড কোম্পানি হয়ে থাকে সেক্ষেত্রে উক্ত লিমিটেড কোম্পানির নামে একটি টিন সার্টিফিকেট করতে হবে। এর পরবর্তীতে আপনাদেরকে চতুর্থ যে কাজটি করতে হবে, প্রতিষ্ঠানের নামে একটি ব্যাট সার্টিফিকেট করতে হবে। এক্ষেত্রে ব্যাট সার্টিফিকেটটি করা অনলাইনের মাধ্যমে খুবই সহজে আপনারা করে নিতে পারবেন। এর পরবর্তীতে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের প্রতিষ্ঠানের যে কর্মী নিয়োগ বিধিমালা সেটি প্রণয়ন করতে হবে, অর্থাৎ কিভাবে আপনারা কোন পদ্ধতিতে কর্মীদেরকে নিয়োগ প্রদান করে থাকেন এবং উক্ত পদের জন্য তাদের আপনার প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের কর্মী থাকতে পারে, তাদেরকে কোন ক্রাইটেরিয়া ফুলফিল করে তাদেরকে আপনারা নিয়োগ দেন বা তাদের কোন কোন শর্ত সাপেক্ষে তাদেরকে নিয়োগ দিয়ে থাকেন, তাদের কোন যোগ্যতার ভিত্তিতে আপনারা আপনাদের কর্মীগুলো নিয়োগ দিয়ে থাকেন, সেগুলোর কিন্তু বিধিমালা আপনাদের অবশ্যই থাকতে হবে, প্রতিষ্ঠানের কর্মী নিয়োগ বিধিমালা। তো এটি আপনারা অবশ্যই একজন আইনজীবীর মাধ্যমে প্রস্তুত করিয়ে নেবেন, এক্ষেত্রে আপনাদের নিবন্ধন পাওয়াটি সহজ হবে। এর পরবর্তীতে আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের যে কর্মী রেজিস্টার, অর্থাৎ প্রত্যেকটি কতজন আপনাদের কর্মী আছে বা জনবল আছে সেগুলোর একটি রেজিস্টার আপনাদেরকে প্রদান করতে হবে এবং তাদের বেসিক কত টাকা আপনারা প্রদান করবেন সেটি আপনাদের থাকতে হবে। একই সাথে আপনাদেরকে যে কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা, অর্থাৎ আপনাদের যারা এমপ্লয়ি আছে তাদেরকে কিভাবে প্রভিডেন্ট ফান্ড বা ভবিষ্যৎ তহবিল প্রদান করবেন সে ব্যাপারেও কিন্তু আপনাদের দিক নির্দেশনা থাকতে হবে। তো এই সমস্ত কাগজপত্রগুলো যখন আপনারা প্রিপেয়ার করবেন, এর পরবর্তীতে আপনাদেরকে এই জনবল সরবরাহের যে মূল লাইসেন্সটি যেটি আপনাদেরকে প্রদান করে থাকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর থেকে, সেখানে আপনাদের এই যে যাবতীয় কার্যক্রম লাইসেন্সগুলো আছে সেগুলো দিয়ে আপনাদেরকে কিন্তু সেখানে আবেদন করতে হবে। আবেদন করার পরবর্তীতে উক্ত প্রতিষ্ঠান থেকে আপনাদের যে অফিস অ্যাড্রেস দেওয়া আছে সেই অফিসে তারা ইন্সপেকশন করবে। সেখানে গিয়ে তারা যদি দেখে যে না আপনাদের যে জনবলকারী সরবরাহকারী প্রতিষ্ঠান সেটির সমস্ত বিধিমালা সরকারি শ্রম আইন বা অন্যান্য আইন মোতাবেক যথাযথ হচ্ছে, সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু তারা সন্তুষ্ট হলে তারা এই জনবল সরবরাহকারী প্রতিষ্ঠানের লাইসেন্স আপনাদেরকে প্রদান করবে।